মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করলে মন ভালো থাকে, তাই ঘুরতে আসলাম চাপাই নবাবগঞ্জ, বাংলাদেশ চাপাই নবাবগঞ্জ। সেখানে দেখুন এই যে মেশিনের মাধ্যমে কত সুন্দর চাষ করা হচ্ছে। এই যে কত বড় মেশিন এবং কতগুলি লাঙ্গলের মাধ্যমে চাষ করা হচ্ছে। আগে কিন্তু আমরা দেখতাম গরু দিয়ে লাঙ্গল দিয়ে চাষ করা হয়, একটি লাঙ্গল ও দুটি গরু দিয়ে চাষ করা হয়, তাতে করে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম হয়। আর এখন এই যে মেশিন বের হয়েছে, এখন এই মেশিনের মাধ্যমে অনেক সহজে ও দ্রুত কিন্তু চাষ করা যাচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন কৃষি দেওয়া হবে। এই যে মাটিগুলি এই যে ঝুড়া করা হচ্ছে, কত সুন্দর করে মেশিনের মাধ্যমে মাটি ঝুড়া করা হচ্ছে, মেশিনের মাধ্যমে চাষ করা হচ্ছে। এই যে দেখে আমার ভালো লাগলো, তাই আমি একটু ভিডিও করলাম। তো দেখুন কত সুন্দর। ভাই একাই কত বড় মেশিন দিয়ে কত বড় জায়গা চাষ করতেছে। একত্রে কিন্তু অনেকগুলি লাঙ্গল এখানে দেয়া আছে, অনেক জায়গায় একত্রে চাষ করা হচ্ছে। এই যে কত সুন্দর। তো আগে তো অনেক সময় লাগতো, একটি লাঙ্গল দিয়ে দুটি গরু দিয়ে চাষ করা হতো, তাতে করে অনেক সময় লাগতো। আর এখন সময় অনেক কম লাগে, অনেকগুলি লাঙ্গল একত্রে দিয়ে চাষ করা যায়। এরপরে আবার চাষ করার পরে ওই একই মেশিনে এই যে ওই লাঙ্গলগুলি উঠিয়ে রেখে সেখানে একটি প্লেট সেট করা হলো। এই যে প্লেটের মাধ্যমে মাটিটা আবার সমান করা হচ্ছে। দেখুন এই মাটিটা আমাদের এলাকায় মই বলে, সেই মই দিয়ে কিন্তু এই মাটিটা আবার সমান করা হয়। আর এখানে দেখুন মেশিনের মাধ্যমে একটি প্লেটের মাধ্যমে মাটিটা সমান করা হচ্ছে। কত সহজ হয়ে গেল এখন। আর আগে আমরা দেখতাম এই মাটি সমান করতে একটি মই দিয়ে দুটি গরু দিয়ে সেটা দিয়ে সমান করা হতো, তাতে করে অনেক গরুর পরিশ্রম হতো, মানুষের পরিশ্রম হতো, অনেক সময় লাগতো। আর এখন অল্প সময়ের মধ্যে খুব সহজে অল্প পরিশ্রমে কত সুন্দর মাটিটা সমান করা হচ্ছে। এই মাটিতে এখন বিভিন্ন ধরনের সবজি চাষ করা হবে, বিভিন্ন বীজ রোপণ করা হবে, সবজি বীজ এবং বিভিন্ন সবজি এখানে চাষ হবে। তো এখানে প্রচুর পরিমাণ কৃষি হয়, প্রচুর পরিমাণ সবজি হয়। মাটিটা ভালো, মাটির উর্বর ভালো। দেখুন মাটি কী পরিমাণ মাটি জুড়া হচ্ছে। সব এলাকায় কিন্তু এত মাটি জুড়া হয় না, অল্প উঠে মাটি, কিন্তু এখানে কিন্তু অনেক মাটি উঠছে। তো মাটিটা আবার কত সুন্দর ঝুড়া হচ্ছে। তো এই মাটিটাই কিন্তু প্রচুর পরিমাণ কৃষি হয়। তো আমি কিন্তু ঘুরতে এসে ভাই চাষ করতেছে দেখে ভালো লাগলো, কত বড় বড় মেশিন দিয়ে সে ঘুরে ঘুরে চাষ করতেছে। আমি সেখানে অনেকটা সময় দিলাম, দেখলাম, আমার কাছে ভালোই লাগলো, তাই আমি ভিডিও করলাম, তাদের সাথে একটু কথাও বললাম। তো অনেক ভালো লাগলো কিন্তু। আসলে চাঁপাইনবাবগঞ্জের লোকজন খুবই ভালো, তাদের ব্যবহার কথাবার্তা খুবই ভালো, তাদের সাথে যারা মিশছেন তারা জানেন। তো তাদের সাথে অনেক সময় কথা বললাম, দেখলাম, অনেক ভালো লাগলো কিন্তু। অনেক সময় সেখানে কাটালাম এবং ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো দেখুন কত সুন্দর। সে আরামসে এটা মেশিনের উপর বসে একাই কিন্তু পরিচালনা করতে পারতেছে, একাই কিন্তু ঘুরে ঘুরে চাষ করতেছে, আবার কিছু সময় চাষ করতেছে, কিছু সময় আবার মাটি সমান করছে। এভাবে কিন্তু পর্যায়ক্রমে একটার পর একটা তিনি করেই যাচ্ছে। তো আমরাও সেটি দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। তো এই জন্য আপনাদেরকেও দেখানোর উদ্দেশ্যে ভিডিও করলাম। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি। তো এই যে দেখুন মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে একজন মানুষই কত জায়গা চাষ করতেছে। আর এগুলি যদি মানুষে করা হতো তাহলে কত সময়ের ব্যাপার, কত সময় লাগতো, অনেক সময় লাগতো, অনেক পরিশ্রম হতো। আর এখন দেখুন সময়ও কম লাগতেছে, পরিশ্রমও কম হচ্ছে। কত সহজে একজন মানুষ কতটা জায়গায় একত্রে দেখুন মাটি চাষ করতেছে, মাটি ঝুড়া করতেছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আশা করি। দেখুন এখন আবার কিন্তু এই মাটি কিন্তু এই সমান করা হচ্ছে, কারণ সমান না করলে তো সেখানে বিচি রোপণ করা যাবে না, বিচি ফেলানো যাবে না, মাটি উঁচু নিচু থাকলে। এই জন্য কিন্তু আবার একটা প্লেট দিয়ে মাটিটা কিন্তু সমান করা হচ্ছে। প্রথমে লাঙ্গল দিয়ে কতগুলি লাঙ্গল দিয়ে চাষ করা হয়,
চাষ করার পরে এরপরে আবার মাটিটা এভাবে কিন্তু একটি প্লেটের মাধ্যমে সমান করা হয়। সমান করার পরে এখানে সেই বিচিগুলি ফেলানো হবে। এরপরে এরা বাকি যে পরিচর্যা আছে এগুলি করবে, পানি দিবে, সার দিবে, ওষুধ দেবে। এখানে প্রচুর পরিমাণ কৃষি হয়। এখানের মাটিটাও কিন্তু খুবই ভালো। দেখুন কত সুন্দর, একেবারে ঝুরঝুরে মাটি। তো এখানের পরিবেশও খুব ভালো লাগছে, এই জন্য এখানে অনেক সময় আমি দিলাম। এখানের পরিবেশও খুব ভালো লাগছে, তাদের আলাপ কথাবার্তা খুবই ভালো।